আলহামদুলিল্লাহ মতো ভালো। ওকে, মহেশ ভাই, তারপর আমরুল ইসলাম, আপনারা ভালো আছেন না আশা করি? ওকে, জি ভাই। আমরা হচ্ছে নর্মালভাবে আলহামদুলিল্লাহ। আমাদের যে 1 থেকে 60 পর্যন্ত কুইজের ইয়াগুলো দেখছিলাম। আজকে হচ্ছে আমরা দেখবো 60-এর পরে থেকে 61-এর পর থেকে হচ্ছে যা যা কুইজের অ্যান্সারগুলো আছে ওগুলো। ওকে, কারণ আমরা এই বিশেষ করে পাতেন্তা কাপ্পাবির ক্ষেত্রে ফোকাস দিব হচ্ছে বেশি কুইজগুলোর মধ্যে, কারণ কুইজ হচ্ছে মাত্র 515টা। এই কুইজগুলো হচ্ছে মোটামুটিভাবে যদি মনে রাখতে পারেন বা মোটামুটিভাবে এগুলো ফলো করেন তাহলে হচ্ছে কাপ্পাবি পরীক্ষায় পাশ করা একদম সহজ। ওকে, তো এই ভাই, ক্ষেত্রে একটা জি, একটা ছিল, মানে এবার পরে অ্যাপসটা কি হয়েছে মোটামুটি অ্যাপসটা না বলবেন এখনো ভাই? হয় নাই, সাধারণত পরশু দিন শনিবারে হবে। ঠিক আছে, কারণ ওটা হচ্ছে আপনার আহ, আমরা ওই যে আইফোনের মধ্যে ট্রান্সফার করার জন্য অনেক চেষ্টা করতেছি কি, তো নর্মালভাবে আইফোনের মধ্যে যখন আপনার এই রেজিস্ট্রেশন করার জন্য ইয়া করছিল তখন হচ্ছে এটা অফ করে রাখছিল অ্যান্ড্রয়েডটা অফ করে হচ্ছে আইফোনেরটা করার জন্য চেষ্টা করতেছি কি। তো এই কারণে আচ্ছা, সোমবারের মধ্যে রেসপন্সটা পাইলে তারপর হচ্ছে সোমবারে অন করে দিবে, তারপর আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। 61 নাম্বারটা তোমাদের দেখেন বসে per ridurre i consumi di carburante। ওকে, রিদুরে ই কনজিউম দি কার্বুরান্তে, কার্বুরান্তের যে খরচটা, কার্বুরান্তে মানে কি আমাদের যে তেল ডিজেল যেটাই বলি, অর্থাৎ যেটা খায় হচ্ছে গাড়ি চলাচল করে। তো এই কার্বুরান্তের পরিমাণটা কমানোর জন্য বা এটা যদি কম হয় তাহলে কিভাবে হচ্ছে আমরা কমাইতে পারি, এই ক্ষেত্রে মনে রাখবো প্রথমে যে নর্মালভাবে কার্বুরান্তের পরিমাণ কমানোর ক্ষেত্রে বা কার্বুরান্তের যে খরচ, তেলের খরচটা এটা কমানোর ক্ষেত্রে প্রথম যে কাজটা ডিপেন্ড করে সেটা হচ্ছে স্টিলে দি গুইদা, অর্থাৎ আপনার বা আমার যে গুইদা করার যে স্টাইল এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কনজিউমতি কার্বুরান্তের খরচটা কমানো যাবে। কারণ নর্মালভাবে আমরা যদি হঠাৎ হঠাৎ অ্যাক্সিলারেটরে করি, হঠাৎ হঠাৎ হচ্ছে ফ্রেনারে করি, বা এই যে গতি বাড়ানো কমানোর যে একটা ইয়া আছে অনেক সময় কম্পিটিশনের মতো করি, ঠিক আছে, হঠাৎ করে বাড়ায় আবার কমায়, হঠাৎ করে বাড়ায় কমায়, এগুলা করলে কি হয় কার্বুরেন্টের খরচটা হচ্ছে বেশি হবে। দুই, আমাদের যদি ভেহিকুলের মধ্যে বেশি পেজা নেই, অর্থাৎ বেশি পেজা নেই, সেক্ষেত্রে বেশি ওজন নেই, সেটা প্যাসেঞ্জার হোক মালামাল হোক যাই হোক, এর ফলে হচ্ছে কি কনজিউমারে করবে হচ্ছে বেশি। তিন, যদি মোটরের মধ্যে যে 4টা সিলিন্ডার থাকে, 4টা সিলিন্ডারের মধ্যে তৃতীয় যে সিলিন্ডারটা আছে কম্বুস্টিও না, তো যেখানে হচ্ছে ডিজেল অথবা বেঞ্জিন আর ব্রুচারে হয়। ওকে, মেইন প্রিন্সিপাল যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের মধ্যে যে ইনজেক্ট থাকে, অর্থাৎ যে ইঞ্জেকশন ইঞ্জেক্টরি থাকে যেটার মাধ্যমে হচ্ছে তেল ছিটানো হয় বা তেল ছিটায়, তো এই ছিটানোর যে যন্ত্রটা এটার মধ্যে যদি কোনো ধরনের ডিফেক্ট দেখা দেয় তাহলে হচ্ছে কি কনজিউমারি কার্বুরেন্টে কিন্তু আমাদের নম্রভাবে বেড়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের বলতেছে যে আমাদের কনজিউমারি কার্বুরেন্টে কমানোর জন্য প্যারিদুরে কমানোর জন্য আমাদের কী করা লাগবে, বলছে অপরতুন তেনেরে ই ফিনিস্ত্রিনি কিউজি। আমাদের ভেহিকুলের যে ফিনিস্ত্রা দুই পাশে থাকে, এটা যদি হচ্ছে যখন নাকি বিশেষ করে হচ্ছে আমরা মেদিও আলতা, এই কথা মনে রাখবেন। মেদিও মানে হচ্ছে মিডিয়াম, আর আলতা মানে হচ্ছে মিডিয়ামের থেকে একটু বেশি। ঠিক আছে, যেমন উচ্চ মধ্যবিত্ত যেটা আমরা বলি, তো ওরকম হচ্ছে বোঝায় মেদিও আলতা বলতে বোঝা হচ্ছে মধ্যমের থেকে একটু বেশি ভ্যালোচিটা যখন যায়, সেক্ষেত্রে আমাদের বলে যে আমাদের ভেহিকুলের যে ফিনেস্ত্রা আছে ফিনেস্ত্রাটা যেন হচ্ছে কিউজো রাখি, কারণ কিউজো রাখলে বাতাসের চাপ হচ্ছে ভিতরে আসবে না, এর ফলে ভেহিকুলির সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তখন হচ্ছে কি কনজিউমার কার্বোরেন্টটা আমরা রিদুরে করতে পারবো, কমায় নিয়ে আসতে পারবো। ওকে, 62 বলতেছে per garantire la sicurezza della circolazione ed evitare incidenti è necessario per garantire la sicurezza della circolazione, চলাচলের যে নিশ্চয়তা, নিরাপত্তার যে নিশ্চয়তা এটা নিশ্চিত করার জন্য অথবা ইনসিডেন্টটি এবিটারে করার জন্য আমাদের কী কী করার প্রয়োজন। ফার্স্টে যেমন এখানে বলতেছে যে কন্ট্রোলারে il livello del liquido nella vaschetta del circuito frenante। ওকে, দেখেন কাপ্পাবির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কোশ্চেন যেটাই হোক উত্তর যে 3টে অপশন দিয়েছে 3টে অপশনই পড়তে হবে, নাহলে অনেক সময় অনেক কোশ্চেনের অ্যান্সার আমরা সঠিকভাবে বের করতে পারবো না। এখানে যেমন বলছে যে সিকিউরেসা দella circolazione ed evitare incidenti, অর্থাৎ দুর্ঘটনা এড়ানোর জন্য এবং রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের কী কী করা প্রয়োজন। ফার্স্ট একটা বলো কন্ট্রোলারে il livello del liquido nella vaschetta del circuito frenante, ফ্রেনোর যে সার্কিট আছে ওইখানে যে বাস্কেটটা থাকে, অর্থাৎ আমাদের যে ব্রেক অয়েল যেটাকে বলি, ওই জায়গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমাদের এই অয়েলটা আছে কিনা এটা হচ্ছে কন্ট্রোল করতে হবে। ওকে, 2 নম্বর বলতেছে controllare periodicamente stato di efficienza dell'impianto alimentazione del carburante, কার্বোরান্তের যে অ্যালিমেন্টাস অর্থাৎ কার্বোরান্ট হচ্ছে আমরা ভরি, এই ক্ষেত্রে ওইটার যে পম্পাটা আছে ওই ইম্প্যান্টটা আছে ওটা হচ্ছে পিরিয়ডিক্যামেন্টে কন্ট্রোল করতে যে ওটা যথার্থ আছে কিনা। কিন্তু ওই ইম্প্যান্ট যদি যথার্থ থাকে এর ফলে কিন্তু আমরা এরকম না যে আমরা হচ্ছে আমাদের
সিকুয়েন্সারটা হচ্ছে বাড়াইতে পারবো, ঠিক আছে, গানতিরে করতে পারবো। 3 বলে কন্ট্রোলারে কে লা স্পিয়া অলিও ফ্রেনি সিয়া কনস্তান্তামেন্তে মানে কি সবসময়, আচেসা দুরান্তে লা মার্চা। এই যে স্পিয়া অলিও মোবিল অয়েলের যে স্পিয়াটা, এটা যদি হচ্ছে সবসময় জ্বালানো থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু সমস্যা বোঝায় যে আমাদের অলিও লুব্রিফিকারে করতেছে না ভালো করে, বা অলিওর পরিমাণ কম। তখন হচ্ছে আমাদের দেখা যায় যে ওই স্পেয়ারটা জ্বলে ওঠে। তো স্পেয়ারটা সবসময় জ্বলে থাকা মানে হচ্ছে আমাদের জন্য পেরিকল। তো 3টা যে দোমান দেয়, 3টা দোমানটার মধ্যে দেখেন 3 নাম্বারটা হচ্ছে বন্ধ, আগেই ক্লোজড, কারণ অলিওর যে স্পিয়ার আছে ওটা জ্বলা রাখার কোনো মানেই নাই। ওকে, 2 নাম্বার যেটা বলতেছে যে কন্ট্রোলারে periodicamente lo stato di efficienza dell'impianto alimentazione carburante, কার্বোরান্তের alimentazione অর্থাৎ কার্বোরান্তের প্রবেশ করানো বা কার্বোরান্তে যে আমরা ভরি, ওইটা যে যন্ত্রটা আছে ওটা হচ্ছে কন্ট্রোল করবো। ওটার সাথে তো নর্মালভাবে সিকিউরিটি ইস্তাদালে কোনো সম্পর্কই নাই। তো এই কারণে 2-3 দুইটাই হচ্ছে বাদ যাবে। 1 নাম্বারটা আমাদের বলে যে ভ্যারো হবে কন্ট্রোলারে এই লিবেল্লো দেল লিকুইদো নেলা বাস্কেটটা দেল চিরকুইতো। সার্কিটের মধ্যে যেই লিবেল্লো থাকে আমাদের ফ্রেনো যে ইম্পিয়ান্ত, যেটা অলিওর আমরা ব্রেক ওয়েল বলে যেটা, বা অলিও দেল ফ্রেনো বলে, ওইটা লিবেল্লোটা ঠিক আছে কিনা ওটা হচ্ছে কন্ট্রোল করে যদি, তাহলে আমাদের ব্রেক ওয়েল ইন্ডিকারে করে যে আমরা সিকুরেসা এবং কি ইনসিডেন্টটি এভিতারে করতে পারবো। ওকে, কারণ ব্রেক ওয়েল যদি না থাকে তাহলে হচ্ছে কি ভালো করে আমাদের ফ্রেনও কাজ করবে না কিন্তু। 63 il conducente coinvolto মানে কি জড়িত, কোইনভলতো মানে হচ্ছে জড়িত। একজন কন্ডুচেন্টে যদি একটা ইনসিডেন্টে স্ট্রাদালের সাথে জড়িত থাকে এবং সেই জড়িত থাকাটা যদি হচ্ছে দানিয়া পার্সন অর্থাৎ মানুষের ক্ষতি করে, অর্থাৎ একজন কন্ডুচেন্টে coinvolto in incidente stradale con দানিয়া পার্সনে, যে একটা দুর্ঘটনা ঘটাইছে এবং ওই দুর্ঘটনার ফলে একজন মানুষের ক্ষতি হয়েছে বা মানুষের ক্ষতি হয়েছে, বলছে a obbligo di fermarsi e di prestare l'assistenza occorrente alla persona investita। ওকে, যদি আমরা কোনো ধরনের দুর্ঘটনা ঘটাইলে পরে আমাদের নর্মালভাবে যেই যেই দুর্ঘটনা ঘটায় না কেন, সেটা মানুষের হোক বা কজের হোক, ওকে, বা অ্যানিমালের হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই কী করতে হবে, ওই জায়গার মধ্যে ফেরমারে করতে হবে। যদি মানুষের ক্ষতি করি সেক্ষেত্রে হচ্ছে মানুষের সকরের করার অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যবস্থা করতে হবে, অথবা মেডিকো যারা আছে বা অ্যাম্বুলেন্স এগুলো হচ্ছে কেমারে করতে হবে, বা অর্গানিক পলিসিয়া যারা আছে তাদেরকে হচ্ছে জানাইতে হবে, ঠিক আছে। ওকে, যদি কোনো কিছুর ক্ষতি করি সেক্ষেত্রেও আমাদের দাঁড়াইতে হবে ওই জায়গার মধ্যে, অর্থাৎ গাড়ির যদি ক্ষতি করি সেক্ষেত্রে যদি 2টা গাড়ির মধ্যে ক্ষতি হয় তাহলে হচ্ছে আমরা একটা মডুলা ফিল আপ করতে পারি, যেটাকে বলা হয় কনস্টাতাশনে আমিকা বলে যেই মডুলাটা ফর্মটা, ওইটা হচ্ছে ফিল আপ করতে পারি। মনে রাখবেন 2-এর অধিক হলে কিন্তু আর ওই ফর্মটা মানে দুইটা থেকে হচ্ছে বেশি গাড়ি যদি অ্যাক্সিডেন্টে জড়িত হয় সেক্ষেত্রে কিন্তু মানে 3টা গাড়ি যদি অ্যাক্সিডেন্টে জড়িত হয় তাহলে কিন্তু আমরা ওই ফর্মটা ফিল আপ করা যায় না, কারণ ওই যে আমাদের ফর্মটা যেটা হচ্ছে কনস্টাতাশনে আমিকা বলে যে ফর্মটা আছে, এখানে হচ্ছে 2 পক্ষের নাম লেখা যায়, 2 পক্ষের নাম লেখা যায়। তার মানে হচ্ছে তৃতীয় ব্যক্তির যদি কোনো ধরনের ক্ষতি হয় বা একটা দুর্ঘটনার সাথে জড়িত হয় সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তির নাম লেখার যেহেতু জায়গা নাই, তার মানে হচ্ছে কি 3টা গাড়ি যখন বা 3-এর অধিক গাড়ি যখন নাকি হচ্ছে একটা দুর্ঘটনার মধ্যে জড়িত হয় সেক্ষেত্রে আমাদের ওই কনস্টাতাশনে আমিকা বলে যে মডুলাটা আছে, ফর্মটা আছে, সেটা আর আমরা ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করা যায় না। শুধুমাত্র 2টা ভেহিকুলের মধ্যে যখন নাকি একটা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে হচ্ছে এই কনস্টাতাশনে আমিকা বলে কাজটা সম্পূর্ণ হয়ে থাকে। ওকে, তো আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা কোনো পার্সোনাল দুর্ঘটনা করি, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করি, সেক্ষেত্রে আমাদের বাধ্যতামূলক কী করতে হবে, অবশ্যই থামতে হবে এবং অ্যাসিস্ট্যান্সা দিতে হবে, সহায়তা দিতে হবে যারা নাকি পার্সনে ইনভেস্টিড, অর্থাৎ যে মানুষটাকে হচ্ছে আমি ক্ষতি করছি তাকে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্সা সহায়তা দিতে হবে, ঠিক আছে, সহায়তা দেওয়া ছাড়া উপায় নেই। 64 বলছে আলোরকে সি coinvolto in incidenti stradali, যদি আমরা একটা দুর্ঘটনার সাথে জড়িত থাকি, বলছে এ অব্লিগাতরিও সক্করেরে লি ইনফর্তুনাতি। সক্করেরে মানে কি প্রাথমিক চিকিৎসা দেওয়া বা তাকে হচ্ছে চিকিৎসা সেবা নিশ্চিত করা, ঠিক আছে, প্রাথমিক চিকিৎসা দিয়েই বোঝায়, বিশেষ করে প্রন্ত সক্কর্ষ, ওইখান থেকে সক্কর্ষ কথার থেকে আসে হচ্ছে সক্করের কথার থেকে আসে হচ্ছে সক্কর্ষ, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া বোঝায় কি। তো আমরা যারা নাকি নর্মালভাবে অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হব সেক্ষেত্রে আমাদের তো প্রথমেই বললো যে প্রথম দোকানদার ক্ষেত্রে বললো যে অব্লিগাতো আমাদের কী করতে হবে, আরেস্তারে করতে হবে, ফেরমারে করতে হবে, ওই ব্যক্তিকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। প্লাস আমাদের এটাও বলে যে এই দোকানদার ক্ষেত্রে যে অব্লিগো আমরা ফেরমারে করে তাকে অবশ্যই
কী করবো যে অবশ্যই হচ্ছে তাকে আমাদের সকরে করার যে ব্যাপারটা আছে বাধ্যতামূলক, সেক্ষেত্রে আমরা কী করবো? প্রথমে 3 নম্বরে বলে যে sempre ma solo basandosi su conoscenza di primo soccorso। ওকে, বাধ্যতামূলকভাবে আমরা সকরে করবো, ঠিক আছে, কিন্তু সকরে করার ক্ষেত্রে কিছু কথা বলে। সেক্ষেত্রে বলে যে আমাদের যে নর্মাল যে জ্ঞান একজন কন্ডুচেন্তে বা একজন ড্রাইভার বা একজন সাধারণ মানুষের যতটুকু হচ্ছে সেমপ্লিচে সাধারণ যেই কনসেন্সা আছে, জ্ঞান আছে, একজন ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার মতো ওই জ্ঞানেরই হচ্ছে প্রয়োগ করতে হবে, এর থেকে বেশি প্রয়োগ করা যাবে না। একজন ডাক্তারের মতো, একজন স্পেশালিস্টের মতো, বা একজন হচ্ছে আপনার পুরোপুরিভাবে প্যারামেডিকও যেটা বলা হয়, প্যারামেডিক যে ডাক্তার থাকে, এদের মতো আমরা কখনোই আমরা কিন্তু ওই যে অসুস্থ যে ব্যক্তি আছে রাস্তার মধ্যে অসুস্থ হয়েছে বা রাস্তার মধ্যে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে, দুর্ঘটনার কারণে হচ্ছে ব্যথা পাইছে, এই ধরনের ব্যক্তিকে কিন্তু আমরা একজন দক্ষ এক্সপার্ট তো ডাক্তারের মতো কখনোই ট্রিটমেন্ট দিতে পারবো না। শুধুমাত্র আমাদের হচ্ছে কনসেন্সা যতটুকু আছে, যতটুকু জ্ঞান আছে প্রিমো সকর্স সম্পর্কে, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে, অতটুকুই হচ্ছে আমরা তাদেরকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? Si deve chiamare la polizia a seguito di incidenti stradali। ওকে, পুলিশকে ফোন করা কিন্তু সবসময় অব্লিগাত না, ডিপেন্ডে করে। পুলিশকে ফোন করাটা হচ্ছে ডিপেন্ডে করে। প্রথমত, যখন দুইটা গাড়ি কোনো একটা দুর্ঘটনার মধ্যে জড়িত হয়, সেক্ষেত্রে পুলিশ ক্যামেরায় না করলেও হয়, শুধুমাত্র কন স্ট্যাটাসিওনে আমাকে বলে যে মডুলাটা আছে সেটা ফিল আপ করলেই এনাফ। ঠিক আছে? পরবর্তীতে যার ক্ষতি হয়েছে সে হচ্ছে ক্ষতিপূরণ পায়, আসিকুরেশন কোম্পানির মাধ্যমে এটার জাজমেন্টটা হয়ে থাকে। ঠিক আছে? সঠিক নির্ণয় করে। 2 এর অধিক ভেহিকুলই অথবা কোনো যদি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে মানুষের ক্ষতি হয়, সেক্ষেত্রে পুলিশের আমাদের ক্যামেরা করতে হবে, পুলিশ সেটা হচ্ছে ইন্টারভেনিয়ে করে। ওকে, তো এখানে যেমন বলছে যে সি দেবে chiamare la polizia, অর্থাৎ আমরা হচ্ছে পুলিশকে ফোন করবো seguito di incidenti stradali। কোন ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা পুলিশকে হচ্ছে ক্যামেরা করব। ওকে, ফার্স্টে এখানে যেমন বলছে 1 নম্বরে quando non si ha modula di constatazione amicevole, যখন নাকি আপনার মডুলা দিয়ে amicevole যে আছে, constatazione amicevole যে মডুলাটা আছে, এটা যদি না থাকে আপনার কাছে, তাহলে হচ্ছে পুলিশ ক্যামেরা করবেন ন, সেক্ষেত্রেও ন। 2 নম্বরটা বলছে quando altro conducente non è in grado di esibire il certificato di assicurazione। অন্য যে ড্রাইভার, অন্য গাড়ির ড্রাইভার যার সাথে হচ্ছে দুর্ঘটনা ঘটছে, সে যদি দেখা গেল যে সার্টিফিকেট যে আসিকুরেশনে দেখাইতে পারতেছে না, অথবা তার পাতেন্টে যে গুইদা নাই সেটা দেখাইতে পারতেছে না, বা তার যে ডকুমেন্ট আছে এগুলো হচ্ছে নাই, এগুলো সে দেখাইতে পারতেছে না, তখন কি আপনার কার উপর ডিপেন্ড করে এই কনস্ট্রাকশনে আমাকে বলে যে মডুলারটা ফর্মটা আছে ওটা ফিল আপ করবেন। তখন আমরা কি করতে পারি? পুলিশকে কি আমরা করতে পারি? পুলিশ হচ্ছে এই ব্যাপারগুলো দেখবে যে ওর আসিকুরেশনে নাই বা ওর ভেহিকুলোর হচ্ছে আসিকুরেশনের কোম্পানি ফালিত হয়ে গেছে কিনা, বা তার যদি পাতেন্টাদি গুইদা না থাকে, ঠিক আছে, এগুলো সব কিছু দেখবে হচ্ছে আমাদের যে পলিসিয়ার যারা পলিসিয়ান থাকবে তারা হচ্ছে দেখবে। তো সেক্ষেত্রে আমাদের নর্মালভাবে মনে রাখবো, যদি কোনো একটা কখন আমরা ক্যামারে করবো পলিসিয়া, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আসে quando altro conducente non è in grado di esibire il certificato di assicurazione। আসিকুরেশন সার্টিফিকেটটা যদি না দেখাইতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে পুলিশ ক্যামারে করবো। dopo un incidente stradale, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা কি করব? ওকে, বলে allontanare al più presto ove possibile il veicolo spostandolo fuori dalla carreggiata। ওকে, এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে। নর্মালভাবে যদি ইনসিডেন্ট stradale হয়, সেক্ষেত্রে যদি ভেহিকলের মধ্যে হয় বা কজে কোনো কিছুর ক্ষতি হয়, এবং ওই ক্ষতিটা যদি অনেক বেশি গ্রাভে না হয়, নর্মাল ক্ষতি হয়, সেক্ষেত্রে আমাদের এবং ওইখানে যদি চলাচল করার ক্ষেত্রে যে ভেহিকুলগুলো চলাচল করতেছে কারাজাতের মধ্যে যদি আমি ইনগম্র না করি, অর্থাৎ কারাজাতে যদি আমরা ব্যস্ত না রাখি বা কারাজাতের মধ্যে একটা ব্যারিকেডের মতো সৃষ্টি না করি বা বাধা সৃষ্টি না করি, ওকে, তাহলে ভেহিকুলই নর্মালভাবে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে রাখতে পারি, ওইখান থেকে পরবর্তীতে আমরা সরাই ফেলতে পারি। ওকে, আর যদি দেখা গেল যে ভেহিকুলের অ্যাক্সিডেন্টটা হয়েছে বড় ধরনের, এবং এক্ষেত্রে কারাজাতার মধ্যে যারা যে সকল ভেহিকুলি চলাচল করতেছে তাদের জন্য আমরা বাধা সৃষ্টি করি, তাহলে বলে কি যে আমাদের ভেহিকুলও ওইখান থেকে সরাই ফেলতে হবে। ঠিক আছে? স্পোস্তারে করে আলমেনো কারাজাতার ফরি, অথবা কারাজাতার ফরি না নিতে পারলেও কারাজাতার মার্জিনে যে দেশটা আছে ওইখানে নিয়ে রাখতে হবে।
তো এখানে যেমন বলছে যে dopo un incidente stradale, একটা দুর্ঘটনার পরে কি করতে হবে আমাদের allontanare il più presto possibile il veicolo spostandolo fuori dalla carreggiata, চেষ্টা করতে হবে যে কারাজাতার বাইরে নিয়ে যাওয়া, ঠিক আছে, কারাজাতার বাইরে নিয়ে যাওয়া। ওকে, এখানে যেমন 1 নম্বরে বলছে colocare subito il veicolo sul marciapiedi, মার্চাপিয়েদির উপরে আমাদের ভেহিকুল উঠায় রেখে দেবো। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা কখনোই মার্চাপিয়েদির উপরে রাখতে পারি না, কারণ মার্চাপিয়েদি রিজার্ভাতো per pedoni, পিস্তা চিকলাবিলে রিজার্ভাতো per pedoni, সরি চিকলিস্টির জন্য। তো ওদের জন্য যে রিজার্ভ করা জায়গাগুলো আছে ওগুলোর উপরে নিয়ে আমি আমার গাড়ি নিয়ে রাখতে পারবো না কখনোই, অ্যাক্সিডেন্ট হোক আর না হোক। তো এক্ষেত্রে প্রথম দুটো আমরা যদি দেখি যে 1 নাম্বারটা বলছে colocare subito il veicolo sul marciapiede, মার্চাপিয়েদির উপরে হচ্ছে ভেহিকুল রেখে দিব। 2 নম্বর বলছে যে আমাদের দেনুঞ্জা করবো subito কমিশনাতো দিলে পুলিশের যে অফিস আছে ওখানে যা হচ্ছে সুবিধা দেনুঞ্চা করবো না, এগুলোও করার কিছু মানে নাই। আমাদের ভেহিকুলে যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে ভেহিকুলটা চেষ্টা করতে হবে যে আমাদের কারাজাতার ফরি, অথবা কারাজাতার ফরি যদি না রাখা যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কারাজাতার দেশটার মার্জিনে আছে ওইটার পিছনে নিয়ে রাখতে হবে, যেন অন্য যারা চলাচল করতেছে ওইখান দিয়ে তাদের জন্য যেন সমস্যা না হয়। ওকে, 67 নম্বর বলে li pneumatici con lesione sui fianchi che interessano la tele। ওকে, পেনোমাতিচি টায়ারের যদি সাইডের অংশের মধ্যে কোনো ধরনের লেশনে আঘাত খায় সেক্ষেত্রে কী হতে পারে, বলছে সি দেবনো সস্তিতুইরে। নর্মালভাবে পেনোমাতিচির মধ্যে বা পেনোমাতিচি যখন নাকি অনেক ভেক্কিও থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের বলে পেনোমাতিচির মধ্যে যদি কোনো ধরনের ক্ষতি নাও হয় তারপর যেন আমরা পেনোমাতিচিটা সস্তিতুইরে করে চেঞ্জ করি, সস্তিতুইরে করার জন্য বলে, চেঞ্জ করার জন্য বলে। ওকে, তো পেনোমাতিচির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে পেনোমাতিচির যদি সাইডের অংশে পাশের অংশে কোনো ধরনের আঘাত খায়, ঠিক আছে, বা কোনো ইনতালিয়াতো হয়ে যায়, কেটে যায়, ঠিক আছে, ওকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করতে হবে আমাদের যে পেনোমাতিচি আছে সেটাকে হচ্ছে সস্তিতুরে করা, চেঞ্জ করার। 68 বলছে il carico deve essere sistemato sul veicolo in modo, আমাদের ভেহিকুলের মধ্যে কারিকো কীভাবে আমরা রাখবো, অবশ্যই অর্ডিনাত অবস্থা রাখতে হবে, অবশ্যই বিলাঞ্চাত অবস্থা রাখতে হবে। ওকে, এবং এরকমভাবে রাখতে হবে যেন কন্ডুচেন্টে যিনি আসেন বা কন্ডুচেন্টে আপনারা যারা থাকবেন, ঠিক আছে, সেক্ষেত্রে মালামাল হোক বা পাসাজ্জারি হোক দুইটার ক্ষেত্রেই এরকমভাবে নিতে হবে, ভেহিকুলের মধ্যে পোস্ত করতে হবে যেন আমাদের কন্ডুচেন্টে তার যে লিবেরটা মুভমেন্ট করার ক্ষেত্রে যেন হচ্ছে কোনো ধরনের সমস্যা না হয়, গাড়ির বিভিন্ন ধরনের কমান্ডিগুলো হচ্ছে ব্যবহার করার ক্ষেত্রে। দ্বিতীয়ত স্পেককেও যেন কখনোই নাচকন্দরে না করে। ওকে, বিশেষ করে দেখা যায় যে পোস্টেরিয়র পার্টে পাসাজ্জারিদের যে পজ্জাতেস্তা থাকে, এই যে মাথার পিছনে দেওয়ার জন্য পজ্জাতেস্তা, এটার কারণে অনেক সময় যে সেন্ট্রালে যে স্পেককিও আছে ওটার মাধ্যমে পিছের দিকে পোস্টেরিয়রের দিকে ভিশনে করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। তো এই কারণে আমাদের বলে যে আমাদের কারিকো কীভাবে হচ্ছে সিস্টেমারে করবে ভেহিকুলের মধ্যে, বলছে নন ইম্পেডিরে লা লিবেরটা মুভমেন্টো দে লা গুইদা করার সময় যেন হচ্ছে আপনার মুভমেন্টের মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করে, বাধা সৃষ্টি না করে, লিবেরটা দিলে গুইদা বা লিবেরটা দি মুভমেন্টো দি গুইদা করার জন্য যে মুভমেন্ট করার যে সহজ কাজগুলো আছে, যে মুভমেন্ট করার ক্ষেত্রে, হাত পা নাড়ানোর ক্ষেত্রে, গিয়ার ফেরানোর ক্ষেত্রে, ফ্রেনোর দি স্টেশনমেন্টে ব্যবহার করার ক্ষেত্রে, তো এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে বা গুইদা করার ক্ষেত্রে কোনো ধরনের যেন বাধা সৃষ্টি না করে এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করে তারপর আমাদের ভেহিকুলের মধ্যে কারিকো সিস্টেমারে করতে হবে বা কারিকো রাখতে হবে। Sessantanove, la frenatura poco efficiente o squilibrata può essere causata। ফ্রেনাতুরার ক্ষেত্রে আমাদের ভেহিকুলের যে ফ্রেনও আছে যে কোনো একটা পা যদি কোনো খারাপভাবে কাজ করে, ওকে, সেক্ষেত্রে কিন্তু পুরো ভেহিকুলের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। ফ্রেনাতুরার যে কোনো এক পাশের চাকার যদি ফ্রেনও ইনএফিসিয়েন্ট হয়, অর্থাৎ ভালো না, অথবা যে কোনো এক পাশের চাকার ফ্রেনও হচ্ছে ভালোভাবে কাজ করতেছে না, তখন দেখা যাবে কি যে আমরা যখন ফ্রেনারে করবো সেক্ষেত্রে ওই পাশের ওয়াটারটা ব্লকার হয়ে যাবে বা ওই পাশের ওয়াটার ফ্রেনে ভালো করে ধরবে না, তার ফলে দেখা যাবে যে ওই পাশে আমাদের ভেহিকুল শিবুলারে হওয়ার বা ওই দিকে তিরারে করবে। ওকে, প্লাস আমাদের ফ্রেনাতুরা যখন নাকি দেখা গেল কোনো এক পাশেরটা হচ্ছে কম এফিসিয়েন্টে দক্ষ হয় বা স্কুইলিব্রাত, অর্থাৎ একদিকে ভালো একদিকে কম, এরকম যদি হয়
সেক্ষেত্রে ভেহিকুলের যে স্টেবিলিটি সেক্ষেত্রে সমস্যা দেখা দেয়। যেমন এখানে দেখেন বলছে যে ফ্রেনাতুরা poco eficiente o squilibrato può essere causato, অর্থাৎ কী কারণে আমাদের ফ্রেনাতুরা হচ্ছে যে কোনো এক পাশের ফ্রেনাতুরা বেশি খারাপ হইতে পারে বা স্কুইলিব্রাত হইতে পারে। দাল কারিকো erroneamente ripartito o eccessivo, যে কোনো একটা চাকার মধ্যে যদি হচ্ছে বেশি ওজন নেওয়া হয়, বেশি ওজন নিয়ে নেই, সেক্ষেত্রে ওই পাশের যে সাসপেনশনও থাকবে ওইটার উপর হচ্ছে বেশি প্রেশার পড়বে সকেট জাম্পার উপরে, এবং তার ফলে কী হবে ওই পাশের চাকার মধ্যে ফ্রেনও ধরার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। তো এই কারণে আমাদের বলে যে কোনো এক পাশের আমরা যদি দেখা গেল চাকার উপরে বা কোনো এক পাশের যদি আমাদের কারিগো হচ্ছে এইচএসসি অত্যাধিক পরিমাণে নেই, সেক্ষেত্রে ওই পাশের চাকাটার ফ্রেনোটা এফিসিয়েন্তে অথবা স্কুইলিব্রাতো হতে পারে। 70 il veicolo dopo un incidente stradale può essere spostato. Dopo un incidente stradale, রাস্তাঘাট দুর্ঘটনার পরে আমরা কি আমাদের ভেহিকুলটা স্পোস্টারে করতে পারি কি না, বলছে dopo che siano stati soccorsi gli eventuali feriti। ওকে, যদি ফেরিত থাকে অর্থাৎ আহত ব্যক্তি থাকে, তার মানে হচ্ছে আমরা একটা মানুষকে মানে দান্নি করে ফেলছি, এক্সিডেন্ট করার ক্ষেত্রে মানুষের ক্ষতি করে ফেলছি। ওকে, একটু আগে যেমন ছিল কজে, অর্থাৎ কোনো গাড়ির যদি আমরা দুর্ঘটনা ঘটাই, সেক্ষেত্রে কোনো ধরনের গাড়ি যদি হচ্ছে এটা দুর্ঘটনার সাথে জড়িত থাকে, সেক্ষেত্রে আমাদের বলে কি গাড়ি স্পোস্টারে করবো pero কার্যতার মধ্যেই রেখে দিব, কার্যতার ডান পাশে, অথবা কার্যতার বাইরে যদি জায়গা থাকে কার্যতার বাইরে, কিন্তু মাছ চাপিয়ে দিই অথবা পিস্তা চিকলে বিলের উপরে না। ওকে, যদি কোনো দুর্ঘটনার মধ্যে কোনো মানুষ হচ্ছে ফেরিত হয়, আহত হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ফেরিত যে ব্যক্তি আছে এবং ওই ভেহিকুল যেগুলো হচ্ছে এই সেক্সিনের মধ্যে জড়িত হয়েছে তাদেরকে সরানো যাবে না, স্পোস্টারে করা যাবে না যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসতেছে বা অ্যাম্বুলেন্স আসতেছে। ওরা না আসা পর্যন্ত, ওরা ওইখানে যে কি ঘটছে ওইটার সংশ্লিষ্ট ব্যাপারগুলো হচ্ছে কারিকো না করা পর্যন্ত, অর্থাৎ পুরোপুরিভাবে স্কৃত না করা পর্যন্ত আমরা কিন্তু আমাদের ভেহিকুল সরাতে পারবো না। যেমন এখানে বলছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বলছে আমরা ভেহিকুল স্পোস্টারে করতে পারবো, কখন বা করতে পারবো কিনা। সেক্ষেত্রে মানুষের কথা যেহেতু আসছে যে dopo che siano stati soccorsi gli eventuali feriti, অর্থাৎ যারা ফেরিতে আছে তাদেরকে স্পোস্টারে করার পরে, তাদেরকে সকর্ষ করার পরে তারপর হচ্ছে আমাদের ভেহিকুলটা আমরা স্পোস্টারে করতে পারি। 71 in caso di incidente si deve segnalare il pericolo ai veicoli che sopraggiungono। ওকে, নর্মালভাবে কাজো দি ইনসিডেন্টে দুর্ঘটনা ঘটলে অথবা আমাদের গাড়ি নষ্ট হয়ে গেলে, ওকে, বা আমাদের গাড়ি থেকে কোনো কিছু মালামাল পড়ে গেলে যেটা নাকি আমরা সরাইতে পারতেছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভেহিকুলও থাকে ভেহিকুলোর পিছনে 50 metri dietro হচ্ছে আমাদের একটা সিগন্যালে মোবাইলে ত্রিয়াঙ্গুলারে বসাইতে হয়, ঠিক না? এবং এই সিগন্যালে মোবাইলের ত্রিয়াঙ্গুলারটা হচ্ছে যেন আরও 100 মিটার দূরের থেকে যে ভেহিকুলগুলো আসতেছে তারা যেন ভিজিবিলি করে দেখতে পারে এরকমভাবে। ওকে, তো এখানে বলতেছে যে এই কথাটা যে কাজ ইনসিডেন্টে যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে si deve segnalare il pericolo ai veicoli che sopraggiungono, যে ভেহিকুলগুলো হচ্ছে আমাদের দিকে সোপ্রাঞ্জুরি আসতেছে তাদেরকে আমরা সিগন্যালে করবো কিসের মাধ্যমে, ওই পেরিকোলোটা। এখানে প্রথমে বলছে যে fuori dai centri abitati, যদি সেন্টারের বাইরে হয় বলছে apposita segnale di veicoli fermo se si ingombra la carreggiata। ওকে, ওই যে আমাদের যে ত্রিয়াঙ্গুলো মোবিলের সিগন্যালটা যেটা নাকি আমাদের গাড়ির মধ্যে থাকতেই হবে অত ভেহিকুলের মধ্যে, অব্লিগাটোরিও বলে, ওই সিগন্যালের মাধ্যমে হচ্ছে মূলত কী করবো আমরা আমাদের যে ভেহিকুলগুলো আমাদের দিকে আসতেছে তাদেরকে হচ্ছে সিগন্যালারে করবো, প্রেস সিগন্যালারে করবো যে ওই জায়গার মধ্যে একটা পেরিকোলো সৃষ্টি হয়েছে ইনসিডেন্টের মাধ্যমে, দুর্ঘটনার মাধ্যমে। ওকে, এবং ফরিদের চেনতে হবে যদি সেন্টারের বাইরে হয় অবশ্যই এটা আমাদের করতে হবে। অটোস্ট্রাদার ক্ষেত্রে আমাদের হচ্ছে দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে বা কোনো মালামাল পড়ে গেলে যেটা নাকি আমরা স্পোস্টারে করতে পারতেছি না, যেখানে হচ্ছে মালামাল অথবা গাড়িটা নষ্ট হয়ে আটকে রয়েছে, ওখান থেকে হচ্ছে 100 মিটার পিছনে আমাদের বলে যে সিগন্যালের মোবাইলে ত্রিয়াঙ্গুলটা বসাইতে হয়, ঠিক না? ওকে, settanta due se nelle carte geografiche, ok, carte geografiche la scala cosa indica? কার্তে জিওগ্রাফিকা কি, ভূগোলের একটা ম্যাপ থাকে, ঠিক আছে? প্রত্যেকটা দেশেরই একটা ম্যাপ আছে, ভূগোল যেটাকে বলা হয়, অর্থাৎ ওদের প্রত্যেকটা, যেমন ইটালির কথা চিন্তা করি, ইটালির কোন অঞ্চলটা হচ্ছে পাহাড়, কোন অঞ্চলটা সমতল, কোন অঞ্চলটা হচ্ছে পানি বিশিষ্ট, তো এগুলা ইন্ডিকেট করার জন্য একটা জিওগ্রাফিকার একটা মাপ্পা থাকে বা কার্তিনা বলা হয়, যে মোটামুটি ম্যাপের মতো থাকে।
বলছে যে নেলে কার্তে জিওগ্রাফিকা, এই যে জিওগ্রাফিকা ভূগোলিক যে একটা ম্যাপ আছে, বলছে লা স্কালা কজা ইন্ডিকা, ওইখানে একটা স্কালার মতো দেওয়া থাকে যে আপনার নর্মালভাবে ওই ম্যাপের মধ্যে নর্মালভাবে যদি চিন্তা করি এটা হচ্ছে একটা ম্যাপের মধ্যে বিভিন্ন স্কেলিং আকারে এভাবে ক্রস ক্রস আকারে দেওয়া থাকে। ওকে, যেন আপনি যে এলাকাটার মধ্যে যেতে চান ওই এলাকাটার মধ্যে হচ্ছে স্কালা আকারে অর্থাৎ স্কেল আকারে যে দেওয়া থাকে, এখানে এই পাশে হয়তো এক দেওয়া থাকতে পারে আর এই পাশ থেকে হচ্ছে আ বি ছিটি দেওয়া থাকতে পারে। তো আপনি যখন নাকি হচ্ছে যে কোনো একটা ইন্ডিকেট করবেন জোনা, ধরলাম যে এটাই, তো সেক্ষেত্রে এটার আসে হলো বি, আর এরপরে এখান থেকে আসে হচ্ছে দুয়ে। সো বি দুয়ে যদি ইন্ডিকেট করেন তাহলে হচ্ছে আপনাকে ওই জায়গাটার কথা সে হচ্ছে ইন্ডিকেট করে থাকবে ওই ম্যাপের মাধ্যমে, ওইটা আপনাকে ইন্ডিকেট করে থাকে। তো এই যে স্কেলাটা থাকে এটার মাধ্যমে কি ইন্ডিকারে করে, বলছে যে ইল রাপোর্তো ট্রা লা মিজুরা সুলা কার্তে এ কোয়েলো রেয়ালে, ওই যে যেটা একটু আগে বললাম যে এরকম যে গ্রাফ আকারে দেওয়া থাকে, গ্রাফ আকারে ওই কার্তার যে মিজুরা ওইটা হচ্ছে ওই স্কেলার মাধ্যমে ইন্ডিকেট করে দেয়, অর্থাৎ স্কেলের মাধ্যমে। স্কেলা বলতে বোঝাচ্ছে এখানে মই না, এখানে স্কেলটা বোঝাচ্ছে যে প্রত্যেকটা স্কেল অনুযায়ী যাওয়ার ক্ষেত্রে 1 2 3 4 এইভাবে বা আ বি সি ডি এভাবে দেওয়া থাকে। এই জিওগ্রাফিক যে ম্যাপটা আছে ওইটা হচ্ছে আমাদের মূলত ওই কার্তার ওই কাগজের বা ওই ম্যাপটার যে মিজুরা ওইটা ইন্ডিকেট করার মাধ্যমে সে হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল ব্যাপারে জানায়। ওকে, 73 বা 73 se quale è formula assicurativa RCA che premia assicurato che nel corso dell'anno non ha provocato danni a terzi. Ok, কোশ্চেনটা হচ্ছে একটু ডিফিকাল্ট। বলছে কোয়ালে এ লা ফর্মুলা আসিকুরাটিভা এরেচিয়া, এরেচিয়া মানে হচ্ছে রেসপন্সিবিলিটা সিভিলে অতো, অর্থাৎ রেসপন্সিবিলিটি সিভিলে অতোর কোন আসিকুরাশনের ফর্মুলার মাধ্যমে, বলছে কে প্রেমিয়া assicurato che nel corso dell'anno non ha provocato danni a terzi, অর্থাৎ আমাদের প্রেমিয়া দেয় মানে হচ্ছে পুরস্কার, প্রেমিও যেটা আমরা প্রিমিয়াম বলি, ঠিক আছে, প্রেমিও বলা হয়, সরি, বোনাস দিবে কি ফর্মুলার মাধ্যমে, দেখা গেল যে আমরা যদি দুর্ঘটনা না ঘটাই তাহলে হচ্ছে আমাদেরকে বোনাস দেয় বা আমাদেরকে হচ্ছে কিছু টাকা স্কন্দ করে, কোন ফর্মুলার মাধ্যমে, নর্মালভাবে হচ্ছে বোনাস মালুস যে ফর্মুলাটা আছে এটার মাধ্যমে। ওকে, বোনাস মালুস এটা কি ফর্মুলা, নর্মালভাবে এটা একটা ফর্মুলা আমরা যারা আসিকুরাশনে করি। ওকে, আসিকুরাশনে করলে দেখা গেল যে আসিকুরাশনে যখন করার সময় আমরা যে কোম্পানির সাথে হচ্ছে আসিকুরাশনে করি তাদেরকে আমরা একটা পরিমাণ টাকা চার্জ করে ওইটা পরিমাণ টাকাটা হচ্ছে আমরা দেই এবং ওইটা দেওয়ার মাধ্যমে আমরা আসিকুরাশনে করে থাকি। ওকে, সো আমরা যেই টাকাটা হচ্ছে আসিকুরাশনে কোম্পানিকে পে করি ওইটাকে বলা হয় হচ্ছে প্রিমিয়াম, বা ইটালিয়ান ভাষায় বলা হয় হচ্ছে প্রেমিও। ওকে, আসিকুরাশন কোম্পানি আমাদের কাছ থেকে ডট পরিমাণ টাকা নিয়ে আমাদেরকে কি বলে যে ওকে তোমার জন্য হচ্ছে আমি একটা বিমা খুলে দিচ্ছি, যে বিমার মাধ্যমে তুমি রাস্তার মধ্যে চলাচল করার সময়, পাবলিক রাস্তার মধ্যে চলাচল করার সময় যদি কোনো মানুষ, যদি কোনো কিছু অর্থাৎ গাড়ি অথবা কোনো কিছু অথবা যদি কোনো আনিমালের ক্ষতি করো তাহলে তোমার পক্ষ হয়ে আমি হচ্ছে ক্ষতিপূরণ করব। ওকে, এখন যে ক্ষতিপূরণ করবে কি পরিমাণ টাকাটা ক্ষতিপূরণ করবে, কি পরিমাণ টাকাটা ক্ষতিপূরণ করবে একটা আসিকুরেশন কোম্পানি আমার হয়ে, এটা নির্ধারিত হয় আমরা যারা ক্লিয়েন্টে আছি বা আমরা যারা ড্রাইভার আছি, আমরা ওই আসিকুরেশন কোম্পানির ক্ষেত্রে যে প্যাকেজগুলো দেওয়া থাকে, ঠিক আছে, পলিসার যে প্যাকেজগুলো দেওয়া থাকে কোন প্যাকেজটা নিছি ওইটার উপর ডিপেন্ড করে। এখন আমরা যদি দেখা গেল যে এক নাম্বার একটা যে কোনো একটা এক্সাম্পল হিসেবে একটা প্যাকেজ নিচ্ছি যেটার মধ্যে আমাদের দেওয়া আছে নর্মালভাবে যে আমরা যদি ক্ষতি করি কোনো কারো, সেক্ষেত্রে আসিকুরেশন কোম্পানি আমাদের হচ্ছে 60 থেকে 70,000 ইউরোর মধ্যে সে ক্ষতিপূরণ দিয়ে থাকবে। তো 60 থেকে 70,000 টাকার রিস্ক হচ্ছে আসিকুরেশন কোম্পানি নিচ্ছে, সেক্ষেত্রে আসিকুরেশন কোম্পানি ধরেন আমাদের কাছে 700 ইউরো চার্জ করলো। ওকে, আরেকটা প্যাকেজ আছে যেখানে হচ্ছে আমাদের দেওয়া আছে যে 80 থেকে 90,000 টাকার হচ্ছে আমাদের প্যাকেজ, যে আমরা যদি কোনো ক্ষতি করি সর্বোচ্চ 80 থেকে 90,000 টাকার ক্ষতিপূরণ আসিকুরেশন কোম্পানি আমাদের হয়ে করে থাকবে। তো সেক্ষেত্রে আসিকুরেশন কোম্পানি যেহেতু হচ্ছে আপনার আমার জন্য বেশি পরিমাণ টাকার রিস্ক নিচ্ছে, বেশি পরিমাণ টাকার ক্ষতিপূরণ পূরণ করার জন্য শর্তাবলী দিচ্ছে বা সে দায়ভার নিচ্ছে, তার কারণে কী হবে আসিকুরেশন কোম্পানি কিন্তু হচ্ছে বেশি টাকা চার্জ করবে। ওকে, সো আমরা মনে রাখবো আসিকুরেশন কোম্পানির মধ্যে আমরা যে প্যাকেজগুলো ক্রয় করি ওই প্যাকেজগুলোকে বলা হয় মাসি মালি।
প্রত্যেকটা মাসিমালের মধ্যে নির্ধারিত একটা চিফরা, একটা সংখ্যা দেওয়া থাকে, যে তখন আশিকুরেশনের কোম্পানি বলে যে ওকে, আমি তোমার জন্য হচ্ছে এই পরিমাণ টাকার ক্ষতিপূরণ করব যদি তুমি এই পরিমাণ টাকার ক্ষতি করে থাকো। তো সেক্ষেত্রে মাসিমালি নির্ধারিত হয় দুইভাবে, মিনিমাম, মাসিমো। ওকে, মিনিমাম যেটা, এটা হচ্ছে লেজের মাধ্যমে নির্ধারিত করা থাকে যে মিনিমাম যে মাসিম, যে মিনিমাম যে প্যাকেজটা আছে ওইটা আমাদেরকে ক্রয় করতে হবে, এর নিচে আমি যেতে পারবো না। আর সর্বোচ্চ যে মাসিমালি আছে সেটার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নাই। আপনি ইচ্ছা করলে $1 ট্রিলিয়ন বা $1 ট্রিলিয়ন আপনার গাড়ির জন্য, ছোট্ট একটা গাড়ির জন্য আপনি ইচ্ছা করলে ট্রিলিয়ন আপনার মিলিয়ন ইউরোর আশিপ্রশ্ন করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, যত বেশি টাকার হচ্ছে মাসিমালি আপনি নেবেন, তত বেশি হচ্ছে আপনি নিরাপদ থাকবেন, এবং তত বেশি হচ্ছে কি আশিকুরেশনের কোম্পানিকে আপনি পে করতে হবে, প্রেমিও দিতে হবে। ওকে, পই আশিকুরেশনের কোম্পানি দেখা গেল এই যে প্রিমিয়মটা নেয়, প্রিমিয়ম নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনাকে নিশ্চয়তা দেয় যে 1 বছরের জন্য, ওকে তুমি 1 বছরের জন্য যদি হচ্ছে এত টাকার যেই মাসিমালিটা তুমি ক্রয় করছো, প্যাকেজটা ক্রয় করছো, ওর জন্য তুমি যদি কোনো ভেহিকুলের ক্ষতি করো তাহলে হচ্ছে আমি তোমার হয়ে ক্ষতিপূরণ করব। ওকে, যদি আপনি ক্ষতি না করেন কারো, সেক্ষেত্রে হচ্ছে কি আশিকুরেশনের কোম্পানি তো আর কোনো শুধু হচ্ছে কারোর জন্য ক্ষতি যদি কেউ না করে তাহলে হচ্ছে ক্ষতিপূরণ দেয় না। তো এতে হয় কি, এতে তার কিছু টাকা হইলেও রিস্ক প্রিমিয়ারে হয়, সময় রিস্ক প্রিমিয়ারে হয়, সব কিছু দিক দিয়ে হচ্ছে তার লাভবান হয়। তো এই লাভবান হওয়ার কারণে, বা আপনি হচ্ছে বা আমরা যারা আছি তারা হচ্ছে ভালো করে গুইদারে করার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটায় না, এই কারণে অর্থাৎ প্রত্যেক বছর এবং বছর করে আমাদের দেখা যায় যে একটা বোনাস আশিকুরেশন কোম্পানি থেকে প্রদান করে, যেটাকে বলা হয় এই যে বোনাস মালুস। এবং এই বোনাস মালুস আমাদের একটা ক্লাসের থেকে হিসাব করা হয়, যেটা নাকি হচ্ছে কত দিচ্ছি। ওকে, আপনি অন্যান্য যদি কোনো ধরনের দুর্ঘটনা না ঘটান তাহলে হচ্ছে কি আপনার ক্লাসেটা আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, এবং যত ক্লাসে কমতে থাকবে তত হচ্ছে কি আপনার যে প্রিমিয়াম, অর্থাৎ যে আশিকুরেশনের কোম্পানির সাথে যে আপনি কন্ট্যাক্ট করার সময় যে টাকা আশিকুরেশন কোম্পানিকে হচ্ছে পে করছেন, প্রিমিয়মটার পরিমাণও কমতে থাকে। মানে কি বোনাসটা হচ্ছে আপনাকে ডাইরেক্ট ক্যাশে দেয় না, কিন্তু আপনার যে অ্যানুয়ালি বা আপনার যে বাৎসরিক যেই আশিকুরেশনের চার্জটা ওইখান থেকে হচ্ছে কমায় নিয়ে আসে, আস্তে আস্তে ডিসকাউন্ট দিতে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে বোনাস মালুস। তো অবশ্যই আমাদের এটা ক্ষেত্রে বলে যে আমরা যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটাই অনিয়ান্য, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা একটা ফর্মুলার মাধ্যমে আশিকুরেশন কোম্পানি থেকে এক ধরনের প্রিমিয়াম বোনাস পাই, যেটাকে বলা হয় হচ্ছে বোনাস মালুস। বোনাস মালুস। $74 বলে il proprietario di un veicolo, একটা ভেহিকুলো যে মালিক বসে কে ha provocato il danno a persone o cose, সে হচ্ছে কি ভেহিকুলের মালিকের কথা বলতেছে, সে যদি কোনো ধরনের মানুষ অথবা কজের কোনো কিছুর দুর্ঘটনা ঘটায়, বসে এ রেসপন্সাবিলে ইন সলিদো con il conducente, সেক্ষেত্রে হচ্ছে ওই দুর্ঘটনার যেই রেসপন্সের দায়িত্বভার কার উপরে পড়ে, বলছে কন্ডুচেন্টের উপরে এসে পড়বে। ওকে, এখানে যেমন বলছে যে sempre come হবে, no falso, মাই অর্থাৎ কোনো সময় হবে না, no falso, vero হচ্ছে 1 নাম্বারটা, বলছে se non prova che la circolazione dei veicoli è avvenuto contro la sua volontà। ওকে, এটা একটু গুরুত্বপূর্ণ। নর্মালভাবে আমাদের যদি কজে কোনো কিছুর ক্ষতি করি বা পার্সনের ক্ষতি করি, কিন্তু লিয়েবে কমতি অর্থাৎ ছোট্ট আকারে ক্ষতি করছে, হয়তো একজন মানুষ যাচ্ছে একটু ধাক্কা খেয়েছে, একদম অনেক বেশি বড় ধরনের গ্রামে কোনো ক্ষতি হয় নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি সিভিলের মাধ্যমে আমাদের এটা সম্পূর্ণ হয়ে থাকে। ঠিক আছে, তো তখন যেই ব্যক্তি গুদারি করছে অথবা আমাদের যার হচ্ছে গাড়ি, তার দুজনের মধ্যে যে কোনো একজন এই রেসপন্সিবিলিটিটা নেয় দুর্ঘটনার কারণে যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ করার ক্ষেত্রে। যদি দেখা গেল মানুষের কোনো ধরনের গ্রাভে ক্ষতি হয়, অর্থাৎ পুরোপুরিভাবে মানুষ মেরে ফেলছে বা তার হচ্ছে অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে, তখন হয় কি আমাদের যে হচ্ছে গুদারি করছে তার উপরে ওই রেসপন্সিবিলিটিটা নিরূপণ করা হয় বা আরোপ করা হয়, অর্থাৎ রেসপন্সিবিলিটি পেনালে চলে আসে। ওকে, নর্মালভাবে রেসপন্সিবিলিটি সিভিলের ক্ষেত্রে প্রোপ্রিয়েটারিও দেল ভেহিকুলো অথবা কন্ডুচেন্টে দুজনের মধ্যে একজন হচ্ছে রেসপন্ডারে করতে হবে বা ক্ষতিপূরণ দিতে হবে, বা ক্ষতিপূরণের জন্য হচ্ছে দায়িত্বভার দেওয়া হয়। ওকে,
কিন্তু নর্মালভাবে ইচ্ছা করলে আপনারা যারা হচ্ছে ভেহিকুল ড্রাইভার থাকবো বা আমরা যারা আসি, তারা ইচ্ছা করলে আমাদের উপরে যদি কোনো কারণে আচ্ছা এক্সাম্পল হিসেবে বলি এরকমভাবে যে আপনাদের মধ্যে যে কোনো একজন, ওকে ময়াজ ভাইয়ের কথা চিন্তা করলাম, উনি হচ্ছে আমার গাড়ি নিয়ে চালাইতেছে, ওকে যদি আমি ওনাকে স্বেচ্ছায় গাড়ি দিয়ে থাকি, চাবি দিয়ে থাকি, ওকে তুমি একটু ট্রিপ দিয়ে আসো বা যেটা কাজ করো, ঠিক আছে, বা ঘুরতে যাও, সেক্ষেত্রে যদি আমি স্বেচ্ছায় দেই এবং ময়াজ ভাই যদি হচ্ছে কোনো ধরনের দুর্ঘটনা ঘটায় ফেলে, এবং সেক্ষেত্রে কিন্তু এক ময়াজ ভাই অথবা হচ্ছে আমি যে কোনো একজন নর্মালভাবে কি করব, ওই আসিকুরেশনের মাধ্যমে যার ক্ষতি করছি তার হচ্ছে রেসপন্সাবিলের সিভিলের মাধ্যমে আমরা কি করি ক্ষতিপূরণ করব, ওকে। কিন্তু দেখা গেল আমার গাড়ি ময়াজ ভাই যে আছে, ময়াজ ভাই উনি হচ্ছে আমার সজ্ঞানে না বা আমার ইচ্ছায় না, ঠিক আছে, ধরলাম যে আমার গাড়ির চাবি হচ্ছে উনি নর্মালভাবে আমাকে না জানায় নিয়ে চলে গেছে, ঠিক আছে, এর ফলে দুর্ঘটনা ঘটাইছে। তো সেক্ষেত্রে নর্মালভাবে আমাদের যেহেতু গাড়ির মালিক আমি, আমার কাছে হচ্ছে রেসপন্সিবিলিটি আসে যে আমার হচ্ছে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু আমি যদি ওই সময় বলি বা দিকেরারে করি যে না আমি তো গাড়ির চাবি স্বেচ্ছাই দেয় না, সে আমার কাছ থেকে ছলচাতুরি অথবা চুরি করে নিয়ে গেছে গাড়ির চাবি, সো আমি জানি না, সেক্ষেত্রে কিন্তু এই প্রপ্রিয়তারীয় দিল ভেহিকুলের যে আপনার মালিক থাকে, ইচ্ছা করলে ওই রেসপন্সিবিলিটি যে ছিবিলে আছে ওটার থেকে হচ্ছে সে মুক্তি পাইতে পারে বা লিবার্টা পাইতে পারে। তো এখানে এই কথাটাই এখানে বলছে যে সে নন প্রোভা কে লা circolazione dei veicoli è avvenuto contro la sua volontà, ভোলন্তা বলতে বোঝা হচ্ছে স্বেচ্ছায়, ঠিক আছে, যে তার ইচ্ছায় যদি দেখা গেল যে ভেহিকুলই না নেয়, স্বেচ্ছায় যদি সে হচ্ছে ভেহিকুলই না দেয়, সেক্ষেত্রে কী হয় যে নর্মালভাবে কোনো ধরনের danni persone অথবা cose করলে ও সে রেসপন্সাবিলে ইন সলিতো con il কন্ডুচেন্টের উপর যে ওই সময় ড্রাইভিং করছে তার উপর হচ্ছে আইসা এই রেসপন্সাবিলিটি বা দায়িত্ব ভারটা চলে আসবে, ওকে। 75 নাম্বার 75 বলছে কোয়ালি সোনো ই ক্রিতেরি মানে কি ক্রাইটেরি, যে শর্তাবলী আমরা চিন্তা করি, বলছে con i quali si determinano la tariffa annuo ed i massimali minimi per la assicurazione RCA, যে কোন কোন ক্রাইটেরি বা কোন কোন শর্তাবলী হচ্ছে আমাদের নির্ধারিত করা হয় যে বাৎসরিক যে আমাদের মাসিমালি বা তারিফ অর্থাৎ যে পরিমাণ টাকা হচ্ছে আসিকুরেশন কোম্পানির মধ্যে আমরা মিনিমাম পাগার করি, সেই ক্ষেত্রে আমাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলো হচ্ছে নির্ধারিত করা হয়। যেমন 3 নম্বর বসে ইন বাজে alla frequenza degli incidenti verificatisi nella provincia in cui è immatricolato il veicolo, ওকে। আপনাদের অনেকেরই হচ্ছে দোমান্দা থাকে নর্মালভাবে এই যে মাসিমালি টাকাটা, ওকে, মাসিমালি যে টাকাটা অর্থাৎ আসিকুরেশন কোম্পানি আমাদের হয়ে যে একটা চিফরা ক্ষতিপূরণ করে, ওইটার যে টাকাটা ওটা কীভাবে হচ্ছে নির্ধারণ করা হয়, কারণ মাসিমালি হচ্ছে যত বেশি হবে আসিকুরেশন কোম্পানি কিন্তু আমাদের থেকে হচ্ছে বেশি টাকা চার্জ করবে। সো মাসিমালি যদি আমরা কমাইতে পারি তাহলে হচ্ছে কি নর্মালভাবে আসিকুরেশন কোম্পানিও আমাদের কাছ থেকে হচ্ছে কম চার্জ করবে। তো সবারই ধান্দা থাকে যে কম চার্জ করার বা কম হচ্ছে আপনার আসিকুরেশন কোম্পানিকে টাকা দেওয়ার বা ইন্স্যুরেন্সের টাকাটা হচ্ছে কমানো, সেক্ষেত্রে সবাই চায় মিনিমাম একটা আসিকুরেশনে করে কম টাকা হচ্ছে আসিকুরেশন কোম্পানিকে পে করা। তো এই যে মাসিমালিটা মিনিমাম যে মাসিমালিটা আমার করতে হবে, ধরলাম যে আমাদের মিলান শহরে মাসিমালি করার ক্ষেত্রে মিনিমাম বলে যে কমপক্ষে হলেও 200,000 ইউরোর একটা প্যাকেজ নিতেই হবে। তো এটা কিসের উপর ডিপেন্ড করে 200,000 ইউরো ইন্ডিকেট করে ওই প্রভিন্সিয়া, যেই প্রভিন্সিয়ার মধ্যে আপনার গাড়িটা আছে ইমার্টিকুলার করা আছে, ওইখানে হচ্ছে অ্যাক্সিডেন্টের পরিমাণ কতটুকু ওইটার উপর ডিপেন্ড করে আমাদের এই মিনিমাম যে মাসিমালি আছে সেটা হচ্ছে নির্ধারণ করা হয়, ঠিক আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো যে আমাদের যেই প্রভিন্সিয়ার মধ্যে আমাদের গাড়িটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে ওই প্রভিন্সিয়ার মধ্যে আমাদের কত টাকার হচ্ছে নর্মালভাবে মাসিমালি নির্ধারণ করা হবে মিনিমাম, সেটা নির্ভর করে ওই এলাকার মধ্যে দুর্ঘটনা ঘটার পরিমাণটা কতটুকু এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এভাবে আমাদের